কে হবেন হামজাদের কোচ তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। ক্রিস কোলম্যান দৃশ্যপট থেকে সরে যাওয়ার পর গুঞ্জন উঠেছে মার্কিন কোচ থমাস ডুলি পেতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব। জাতীয় দলের কোচ নিয়োগের ঘোষণা দেওয়ার কথা ছিল গত 15 মে। 5 দিন পার হয়ে গেলেও এখনও হামজা চৌধুরী সমিত সোমদের কোচ চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে 1 নম্বরে থাকা ক্রিস কোলম্যানকে পাচ্ছে না বাফুফে। তার এজেন্ট কমিশন চাওয়াতেই কোলম্যানকে নিয়ে আর এগোয়নি বাফুফে। এখন তালিকায় পরের স্থানে থাকা কোচই ভরসা দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটির সামনে। সেই তালিকায় থাকা থমাস ডুলি কিংবা বিয়ান স্টক একজন হতে যাচ্ছেন জামাল ভুঁইয়াদের নতুন কোচ। যদিও গতকাল পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাফুফে, তবে সূত্র বলছে স্টক নেন হামজাদের কোচ হতে যাচ্ছেন থমাস ডুলি। বাংলাদেশের কোচের বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, কথা বলতে চাই সহকর্মী ইয়াসির আরাফাত সবুজের সঙ্গে। সবুজ, বাংলাদেশের কোচ নিয়ে গতকাল একটা ভিডিও বার্তা দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, বাফুফে থেকে জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এখন পর্যন্ত সেটা হয়নি। আপনি যেখানে গেছেন সেখানে আজকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আসার কথা। সব মিলিয়ে বাংলাদেশের কোচের নাম কি আজকে জানা সম্ভব? তৌহিদ, বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি আসলে যেরকমটা 48 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছেন, সেই 48 ঘন্টা শেষ হতে কিন্তু আর খুব বেশিক্ষণ নাই। এর আগেও তিনি আসলে বেশ কয়েকটি ডেডলাইন দিয়েছিলেন, তবে সেই ডেডলাইন অনুযায়ী আসলে কোচ চূড়ান্ত হয়নি। তবে এবার ধারণা করা হচ্ছে যে গতকাল রাতেই কথা ছিল সেই ভিডিও বার্তাটি দেওয়ার, কিন্তু গতকাল রাতে দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে আজকে রাতের মধ্যেই হয়তো ঘোষণাটা আসতে পারে। এবং একটু আগে আপনি যেটা বলছিলেন কোচ হওয়ার দৌড়ে কিন্তু এখন পর্যন্ত থমাস ডুলি তিনি মোটামুটি বলা যায় যে চূড়ান্তই হয়ে গেছে। বাফুফে সবকিছু ঠিকঠাকই করে ফেলেছে, শুধু অপেক্ষাটা আসলে ঘোষণার, এবং সেই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা আসলেই হয়তো আমরা জানতে পারবো যে বাংলাদেশের হামজা সমিতির নয়া হেড কোচ কে হতে যাচ্ছেন। এবং বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি আসলে যেরকমটা জানিয়েছেন যে 24 তারিখ থেকে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে, এবং সেই ক্যাম্পে আসলে নতুন কোচের অধীনেই বাংলাদেশ দল ক্যাম্প শুরু করবে। এবং এর আগামী মাসের 5 তারিখে সান মারিনোর বিপক্ষে যে ম্যাচ, নতুন কোচের অধীনেই সেই ম্যাচটা খেলতে যাবে। অর্থাৎ আমাদেরকে যেহেতু বাফুফের সভাপতি 48 ঘন্টা সময় দিয়েছে, আর হাতে কয়েক ঘন্টা বাকি আছে, আমাদেরকে এই সময়টা আসলে অপেক্ষা করতে হচ্ছে। এবং এখানে আসলে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তার আসার কথা রয়েছে, এবং আমাদের আসলে অনেক কিছু প্রশ্ন বা অনেক কিছু জিজ্ঞাসা আছে, আমরা তার কাছ থেকে আসলে সেগুলো বের করে নিয়ে আসতে চাই। যেহেতু প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আসলে বলা হয়েছিল যে টাকা কোনো ব্যাপার না, এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তা দেওয়ারও কথা বলা হয়েছিল, তবুও কেন আসলে শেষ পর্যন্ত ক্রিস কোলম্যানকে নিয়ে আসা হলো না? অথবা সেকেন্ড যে অপশন ছিল, নিঃসন্দেহেই তিনিও বেশ হাই প্রোফাইল ছিল, বিয়ান স্ট্রক। এবং আমরা কিন্তু প্রতিমন্ত্রীর মুখ থেকেই আমরা তার নামটাও শুনেছিলাম যে দ্বিতীয় যে অপশনগুলোর কথা রয়েছে সেখানে আসলে বিয়ান স্ট্রকের নামটাও তিনি নিজ মুখেই উল্লেখ করেছিলেন। তবুও কেন জার্মান কোচ বিয়ান স্ট্রককে না গিয়ে কেন আসলে যতটুকু আসলে গুঞ্জন শোনা যাচ্ছে যে থমাস ডুলির দিকেই আসলে কেন যাবে, সবকিছুর উত্তর আসলে যদি বাফুফে যদি কোনো আসলে সংবাদ সম্মেলন করে কোচের নামটা ঘোষণা করতো, তাহলে হয়তো ওই উত্তরগুলো সেখান থেকেই বেরিয়ে আসতো। যেহেতু বাফুফে আসলে চাচ্ছে না কোনো সংবাদ সম্মেলন করে কোচের নাম ঘোষণা করতে, একটা ভিডিও বার্তার মাধ্যমে তারা সেটি চূড়ান্ত করবে। তবে এর পরে আসলে নিশ্চয়ই কোচ নিয়ে কোনো সংবাদ সম্মেলন এবং কোচকে সাথে নিয়ে নিশ্চয়ই যদি কোনো সংবাদ সম্মেলন করে সবগুলো তথ্য আমরা হয়তো বা তখন জানতে পারবো। তৌহিদ। সবুজ, তার মানে আপনি যেটা বলছিলেন কোচ নিয়োগ দেওয়ার পরে আসলে সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন না বাফুফে সভাপতি।